বাক্য শিখাবো, শুনবেন? শুনবেন? এই বাক্যটা যদি কেউ একবার 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 এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয়, সকলের যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে, তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে, সব কলম শেষ হবে, সব পানি শেষ হবে, লেকিন এটা নেকি লিখে শেষ হবে না। লেকিন এগুলো পড়ার টাইম কোথায় আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তর্জমাটা করেন তো। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আশ-শাজিম থেকে বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা। বন্ধু, তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বালাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু সাদাকা আবদি ওয়ালিয়াল হামদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত। কি বলছি বলেন? প্রত্যেকটা বালেগ পুরুষ যদি এই কথার উপর ইয়াকিন বানাতো, এই কথার তাকাজার উপর উঠতো। তাকাজা, এই কথার উপর ইয়াকিন বানানো এবং এর তাকাজার উপর উঠা, এটা একটা কি আছে বলেন? তাকাজা। কি আছে বলেন? তাকাজা। এটা কি আছে বলেন? তাকাজা। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত তাবিঈ, তাকে কেউ বলেছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহি মিনাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালি মিফতাহিন উসনান। কেন? চাবির জন্য কি দাঁত লাগে না? চাবির জন্য কি দাঁত লাগে না? এবার তিনি বললেন ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন? দাঁত ছাড়া চাবি খুলবে কেন? তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলেন।
আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থা হয় না, এটা আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থার তাবিজ, উস্তাদের তনখা দিতে পারছি না, আল্লাহর কসম পড়ো বন্ধু 100 বার, তো একটা গোলাম আজাদের সুযোগ নাই, গোলামি নেই, আজাদ করবেন কিভাবে? কি 50 লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষটাকে রেহাই করা যায় না, ঠিক না বেজি? আজীব কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন একটা গোলাম আজাদ করলে কি দিব জানো? একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন একটা গোলাম যদি কেউ আজাদ করে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। فلقتحم العقبة فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. سبحان الله. والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة. رب العالمين বলেন গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা, আজকের ফিলিস্তিনি কোনো মানুষকে খাদ্য দান করা, আল্লাহর কসম এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোনো মাদ্রাসায় এসে কোনো এতিম বাচ্চাকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে না? কোনো বিধবার মুখে লোকমা তুলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, কোনো এতিমকে খাদ্য দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কি বলছি? মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে ফেলো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। এবার রাসূল বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে পড়ে, 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার। আল্লাহর নবী বলেন ফালাহু আইদিলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি পেয়ে যাবে। কয়টা গোলাম আজাদ? এবার একটা গোলাম আজাদ করলে কি? একটা গোলাম আজাদ করলে কি? সুবহানাল্লাহ বলেন। এবার 4টা গোলাম আজাদ কেমন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা নগদ পুরস্কার দিবেন, 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার ফালাহু আইদিলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 2 নাম্বার অকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জা বিল হাসানা, একটা হাসানা নিয়ে যে আসবে, একটা হাসানা নিয়ে আসবে, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। কি কি বলে কোরআন? কি বলে? মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসে, হাসানা কি নিয়ে আসে? হাসানা, বলেন হাসানা হাসানা হাসানা। কি পরিমাণ হাসানা নিয়ে আপনি রওনা দিয়েছেন? একটা বাচ্চা হাফেজ হইতে হলে সে কত শত খতম দিয়েছে রব ছাড়া কেউ জানে না। একটা পৃষ্ঠা সে কত হাজার বার পড়েছে রব ছাড়া কেউ জানে না।
প্রতিটা হরফে 10 নেকি করে যদি হয়, আল্লাহর কসম এক হাফেজে কোরআন কোরআনে কারীম মুখস্থ করার জন্য কত কোটি শব্দ পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রত্যেকটা যদি 10টা হাসানা করে, ওই বাচ্চাও পেয়ে যাবে 10, হুজুরও পেয়ে যাবে 10, চাল দেনেওয়ালাও পেয়ে যাবে 10, ফ্যান দেনেওয়ালাও পেয়ে যাবে 10, আরে বাথরুমের কমোডটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে 10, বাথরুমের প্লাস্টিকের টেপটা যিনি কিনে দিয়েছে তিনিও পেয়ে যাবে 10। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। যদি তুমি হাসানা নিয়ে আসো, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। ছোট্ট একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, 70 কোটি বিবি দিয়ে দিব। ভঙ্গুর এক শরীর নিয়ে আসবা, এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না। কি এমন দুটো চোখ নিয়ে আসবা, যে চোখে হাতের তালুর ওই পাশে দেখা যেত না, যে পাশে তোমার যে পাশে চোখটা পর্দা ফেলে দিলে আর তুমি দেখতা না, এমন দু চোখ নিয়ে আসবা যে দু চোখে রব্বে কারিমের দিদার দিয়ে ধন্য করে দিব। ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন? আল্লাহর কসম পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না। ফালাহু খায়রুম মিনহা, পড়েন তো ওলামা ইকরাম, ফালাহু খায়রুম মিনহা। যারা নুরানি মাদ্রাসায় পড়ান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা হেফজখানায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা মাদ্রাসায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না রে, কি কি ফালাহু খায়রুম মিনহা। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। আমার যোগ্যতার 10 দুনিয়ার নিচে, আমার যোগ্যতা 10 দুনিয়ার নিচে দিলে আমার যোগ্যতার হেতকে হরমত হবে, আমার যোগ্যতার হানি হবে। 10 দুনিয়ার নিচে আমি দিতেই জানি না। সুবহানাল্লাহ বলেন। কি হয়, কি দিবে হুজুর? আমার লাগে তো দোয়া করে দেন, আপনি নিশ্চিত আল্লাহ বলবে। কি কথা শোনাইলো? ভোরাতে এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে, এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে। হুজুর বলে যে জান্নাতের মতো লাগে। খুদার কসম, জান্নাতের মজার চেয়ে কোটি কোটি গুণে বেশি মজা। এক বেলা একটা বার সূরা ইখলাস, একবার, আল্লাহর কসম, বুঝাবার ভাষা আমার কাছে নাই। একটা বার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দাম বেশি। বলো না 2500। কেন? প্রশ্ন কেন? কারণ সূরা ইখলাস, জান্নাতুল ফিরদাউস মাখলুক, সূরা ইখলাস গায়রু মাখলুক। জান্নাতুল ফিরদাউস বানিয়েছে আমার জন্য, সূরা ইখলাস রব বানিয়েছেন তার নিজের জন্য। কি শুনলেন? আল্লাহ, না 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 না, আমাদের চিন্তা চেতনা, দিল দিমাগ, হায় যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ আব্দুল কাদের জিলানী হয় আর রাখেন আব্দুল কাদের জিলানী, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি আবু বকর সিদ্দিক হয়, রব বলেন মা যাদা ফি খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও বাড়বে না, যা। আর যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ফিরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও কমবে না, যা। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লা সারু আলা আতকা রাজুলিন ওয়াহিদ মা যাদা ফি খাজাইনি শাই। আর ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের প্রথম শেষ, শুরু থেকে শেষ, তোমাদের সব মানুষ আর জিন যদি আলা আফজারে রাজুলিন ওয়াহিদ, সবগুলো মানুষ যদি ফিরাউন হয়, সবগুলো মানুষ যদি কারুন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার কিচ্ছু আসে যায় না, যা। কি বলে কি? আরে বলে কি? সুবহানাল্লাহ। চিনি নাই তো রবকে, চিনি নাই। বলেন চিনি নাই তো কি? আবার বলেন চিনি নাই কি? চিনি নাই।
চিনি নাই রবকে চিনি। 5 বছরের রাজত্বের জন্য জীবন দিয়ে দিতেছে। নিজের নেতা নমিনেশন পায় নাই, জান দিয়ে দিতেছে। তুই জান দিলি কোন দুঃখে? তুই কি পাইলি? নেতার নাম নমিনেশনে ঘোষণা দেয় নাই, জান দিয়ে দিস। অথচ বন্ধু তোমার জন্য 10 তোমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত হাতছানি দিয়ে ডাকছি তোমাকে। আমাকে হাতছানি দিচ্ছে 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হীরার পান্নার পাহাড় তোমাকে হাতছানি দিচ্ছে, ওই জান্নাত তোমাকে হাতছানি দিচ্ছে। লা উযনুন রাআত, যেই জান্নাত জীবনে কোনো চোখ দেখে নাই। লা উযনুন সামিআত, কোনো কান শুনে নাই। ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবে বাশার, পৃথিবীর কোনো মানুষের কল্পনাও আসবে না যে জান্নাত, সেটা তোমাকে হাতছানি দিচ্ছে। তুমি সেই জিন্দেগির পরিবর্তে তুমি তোমার নেতা নমিনেশন পায় নাই, এজন্য তুমি জান দিয়ে দিছো। তোমার জান এত সস্তা হয়ে গেল কেন? আপনাদের চান্দিনের একজন ব্যবসায়ী আছে, আপনাদের চান্দিনের একজন ব্যবসায়ী আছে। একসময় রাজনীতি করতেন, বড় রাজনীতিবিদ ছিল, বড় মালওয়ালা। এরপরে ইনি আল্লামা আহমদ শফির হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। আমি এখন নাম বললে আপনারা চিনে ফেলবেন। শুধু মসজিদটা করছে 4 কোটি টাকা ব্যয়। ইনি আমাকে বললেন, যদি আমার দলনেত্রী আমাকে ডাক দেয়, ডাকে 1 পলিথিনের মধ্যে 1 পলিথিন পায়খানা দিয়ে দেয়, আরেকটার মধ্যে নমিনেশন পেপারটা দিয়ে দেয়, আমি ওটা নিয়ে আসবো, ওটা নেব না। এটা নিয়ে আসবো, ওটা নেব না। আল্লাহ তাআলা দিলকে এভাবে তৈরি করে দিয়েছে। আর সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আমার দিল এভাবে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার তো মনে হয় একবার আল্লামা হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াযুকু আতয়াবা মিনহা। আল্লামা আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সবচেয়ে মজার যে বস্তুটা ছিল সেটা কখনো খেয়ে দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন তো মাওলানা? দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা কখনো চেখে দেখেনি। দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্টগুলো দুনিয়া থেকে চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি। বাংলাদেশের প্রেসিডেন্টগুলো চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি, যেটা খেয়েছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। খেয়ে দেখে নাই মারিফাতের মজা এরা জীবনে খেয়ে দেখে নাই। রব্বে কারীমের ভালোবাসার মজা কি এরা জীবনে দেখে নাই? আল্লাহর কসম, ভোর রাতে কাঁদার মজা কত এরা জীবনে দেখে নাই। নামাজের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। সূরা ইখলাসের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। কালিমায়ে তাইয়্যিবার মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। বাস্তব না বাস্তব বলেন? এরা জীবনে কখনো দেখে নাই। এরা চলে গেছে দুনিয়া থেকে। যদি মজা বুঝতো এভাবে পাগলামি করতো না। শুধু নমিনেশন দেয় নাই, পাগল হয়ে গেছে গা, হাজার গাড়ি ভাঙ্গে ফেলছে গা, নমিনেশন দেয় নাই। কার গাড়ি বাংলা? হ্যাঁ, কি বাস্তব না বাস্তব? হায় রে, গেল কত, এলো কত। হ্যাঁ, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছে 100 বার পড়বে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বে কে? পড়বে বলেন না, আমি পড়ব।
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি কুদরতওয়ালা, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ আল্লাহু আকবার কাবীরা। আখিরাতে তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। তার দানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়া মানে কি? 7 আসমান 7 জমিন নিয়ে যেই দুনিয়া, আর সাজেবের নিচে যেই দুনিয়া, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না। এটা যদি হয় তো সর্বোচ্চটা কত? সর্বনিম্ন যদি এটা হয়, সর্বোচ্চটা কত? সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? প্রতি রাতে ঘুমাবার সময় 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ? সাহাবা একরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাদিলু সুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার প্রশ্ন, কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ মানে কি? মানে যেন আমিও বুঝি না, আপনিও বুঝেন না, শুধু এদুর বুঝেন 3 ভাগের 1 ভাগ। আল্লাহই জানে রব 3 ভাগের 1 ভাগ দিয়ে কেমন দিবেন। আমাকে শুধু বলেছেন তুমি ইয়াকিন বানাও আর পড়ো। সুবহানাল্লাহ বলেন। তুমি ইয়াকিন বানাও আর কি করো? পড়া। ইয়াকিন বানানোর জিম্মাদারি তোমার, পড়ার জিম্মাদারি তোমার, বাকি হাসরের ময়দানে দেখা যাবে দেওয়ার জিম্মাদারি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে রব্বে করিম একটা ছোট্ট সূরা দিয়ে 5টা শব্দ দিয়ে সারা পৃথিবীর সমস্ত বাতিলকে কলা কামা করে দিয়েছেন, মূল উৎপাটন করে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে ধ্বংস করে দিয়েছেন রব একটা সূরা দিয়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সূরাটা সারা পৃথিবীর সমস্ত বাতিল ধর্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 5টা শব্দ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছেন, আমরাই এক জাতি, মুমিন এক জাতি, মুসলিম এক জাতি। আমরাই শুধু আহাদকে আহাদ মনে করি, আমরাই শুধু আহাদকে সমাদ মনে করি, আমরাই শুধু আহাদকে লাম ইয়ালিদ মনে করি, আমরাই শুধু আহাদকে লাম ইউলাদ মনে করি, আমরাই শুধু আহাদকে ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মনে করি। সুবহানাল্লাহ। কি বলছি? আমরাই শুধু মনে করি, আমরাই মনে করি, শুধু আমরাই মনে করি, আমরাই মনে করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আরে আমি যদি ভান্ডারি হইতাম কি অবস্থা হইতো? আরে আমি আলিয়া মাসাদ পড়ছি। আরে ভাই আমরা তো পড়ালেখা করছি না, আমি তো আলিয়া মাসাদ পড়ছি। যদি আমি ভান্ডারি হইতাম তো কি অবস্থা হইতো? আচ্ছা, ভান্ডারি গো বাবা মোট কয়জন? আচ্ছা, হিন্দু গো খোদা মোট কয়টা? এবার বলুন তো, হিন্দু গো খোদা বেশি না ভান্ডারি গো বাবা বেশি? ভান্ডারি গো বাবা বেশি না হিন্দু গো খোদা বেশি? আমার মনে হয় হিন্দু গো খোদা তো গললে এক সময় শেষ হবে, ভান্ডারি গো বাবা গললে জীবনে শেষ হবে না। হ্যাঁ, আসল বাবার কথা ভুলে গেছে গা। গাছওয়ালা, মঠওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালা, যেখানে যারে পায় বাবা, ল্যাংটা বাবা, গামছা বাবা, হ্যাঁ, তালা বাবা, খাজা বাবা, শিকল বাবা, হ্যাঁ,
যেখানে যারে পায় বাবা, যেখানে যারে পায় বাবা। অথচ রব বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, না 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 না, আমার মতো বানানেওয়ালাও কেউ নাই, আমার মতো দেনেওয়ালাও কেউ নাই, আমার মতো সেজদার উপযুক্ত কেউ নাই, আমার মতো দেনেওয়ালা কেউ নাই, আমার মতো দাতা কেউ নাই, আমার মতো মুআতিয়ার কেউ নাই, আমার মতো মানের কেউ নাই, আমার মতো মুহিয়ার কেউ নাই, আমার মতো মুমিতার কেউ নাই, আমার মতো রাজ্জাকার কেউ নাই। না না না, আমার মতো আর কেউ নাই। বলেন বলেন বলেন, না 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 না, আমার মতো আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই। আমার মতো কাউকে বললা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেলা, আমার সাথে কাউকে বললা মুশরিক হয়ে গেলা, আমারটা নিয়ে কাউকে দিলা মুশরিক হয়ে গেলা, আমারটাকে অস্বীকার করলা কাফের হয়ে গেলা। কি বলে এটা? বলে কি সূরা ইখলাসে বলে কি? ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ, ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ। আপনাদেরকে শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য আপনারা সুবহানাল্লাহ যেভাবে পড়েন, আমি সূরা ইখলাস যেভাবে পড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। 1 কোটি বার কালেমায়ে তয়্যিবা পড়লে যেটা হবে না, সূরা ইখলাস তার চেয়ে বেশি হবে। মনে হয় বুঝেন নাই কথা কি করছে। কারণ আমি যখন কালেমায়ে তয়্যিবা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে গেছে রাসূলের বানানো শব্দ। আমি যখন সূরা ইখলাস পড়ি, এটা হয়ে গেছে রব্বে কারীমের দেওয়া শব্দ। কি শুনছেন কোন? কি শুনছেন? ফজিলত বেশি না, দাম বেশি। আরে সুবহানাল্লাহ বলেন। দাম বেশি না, কি বেশি? দাম বেশি, দাম ওলার নাম। এটা তো দাম ওলার নাম। করছি কি দিয়ে? এটা করছি কি দিয়ে? এটা যে রবের মুখ থেকে বের হওয়া, সমস্ত তাসবিহাতগুলো রাসূলের জবান থেকে বের হওয়া, আর কোরআনে কারীমের এক এক হরফ রবের জবান থেকে বের হওয়া। এটা রবের জবান থেকে বের হয়েছে একবার, জিবরিলের জবান থেকে বের হয়েছে একবার, রাসূলের জবান থেকে বের হয়েছে হাজার হাজার বার। আরে সুবহানাল্লাহ বলেন রে, কি শুনলেন? মাঝে মাঝে পড়ুন সুবহানাল্লাহ, এটা তো পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা তো পড়বেন। আল্লাহু আকবার, এটা তো পড়বেন। কিন্তু মাঝে মাঝে আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাহাবীকে বলেন ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার রাসূল বলেন, কোন মানুষ যদি মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানাবে। তাফসীরে কবীরে আরেক রওয়ায়াত 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। আলহামদুলিল্লাহ, আমার এক তাসবিহ পড়তে লাগে সর্বোচ্চ 15 মিনিট, 100 বার পড়তে লাগে 15 মিনিট। কোরআন এত বড় নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, আমার ফজল আর রহম যদি না হইতো তোমরা একজনও কোরআনওয়ালা হইতা না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, শুধু আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার রহমতেই এই বাচ্চাগুলো হাফিজে কোরআন। আমি আর আপনি কোনো না কোনোভাবে কোরআনের সাথে জুড়ে আছি, শুধু আল্লাহর ফজল আর আল্লাহ তাআলার রহমতে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাক্কাইতুম মা যাকা মিনকুম আহাদা। যদি আমার ফজল আর রহম না হইতো তোমরা একজনও নিজেদের নফসগুলোকে পবিত্র পেতে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আমার ফজল আর রহম না হইতো তো তোমরা সকলেই শয়তানের পিছনেই ছুটতা। শুধুই আল্লাহ তাআলার ফজল আর করমে আল্লাহ তাআলা আমাদেরকে এই লেবাস দিয়েছেন, এই সূরত দিয়েছেন, দ্বীনের সাথে একটুখানি সম্পর্ক জুড়ে দিয়েছেন। শুধুই আল্লাহর ফজল, শুধুই আল্লাহর করম। বলেন আলহামদুলিল্লাহ। আমিও যদি জিন্সের প্যান্ট পরা হতাম,
আমারও যদি দাড়ি না হতো, আমিও যদি এদেশে পোস্টারওয়ালা হইতাম, আমিও যদি এই গণতন্ত্রের পিছনে ছুটতাম, আমিও যদি এই নির্বাচনের পিছনে ছুটতাম, আমিও যদি এই গান্দায় জিন্দিগির পেছনে ছুটতাম, রব কিভাবে আমাদেরকে হেফাজত করছেন বলেন আলহামদুলিল্লাহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, শুকরগুজার বান্দা অল্পই হয়। শুকরগুজার বান্দা কি অল্পই হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার দোয়া করছিলেন তার সাথীদেরকে নিয়ে, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে আমাকে শুমার করে দেন। সাথীরা বললেন হযরত এটা কি দোয়া করলেন? বলা তো উচিত ছিল আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি, আল্লাহ আমাকে কমাবেন না, বাড়িয়ে দেন। আপনি বললেন কমের মধ্যে আমাকে শুমার করেন। তো তিনি জবাবে বললেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা অল্পই হয়, আল্লাহ তাআলা যেন এদের মধ্যে আমাকেও শুমার করে দেন। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এই কালিলুম মিনাল আখিরিনের মধ্যে যদি রব আমাকে আর আপনাকে শুমার করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কালিলদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ তাআলা বলেন যদি তুমি শুকরগুজার বান্দা হও তাহলে কথা দিলাম ওয়াসানাজজি শাকিরিন, আমি শুকরগুজার বান্দাকে নিজ হাতে যাজা দিব। ওয়াসানাজজি শাকিরিন, শুকর তিন জিনিসকে বলে। এক নাম্বার ইতরাফুন নিআম বিল লিসান, জবানে স্বীকার করা। দুই নাম্বার ইতরাফুন নিআম বিল জিনান, দিলে দিলে স্বীকার করা। তিন নাম্বার তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, নেয়ামতকে আল্লাহ তাআলার দেওয়া মর্জি মতে নেয়ামতকে ব্যবহার করা। এই তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে শুকর। তিনটা ছাড়া কিন্তু মোবাইল চলে না, তিনটা ছাড়া লাইট জ্বলে না, তিনটা ছাড়া মাইক চলে না, এই তিনটা ছাড়া শুকর হয় না। শুকর কয়টাকে একসাথে শুকর বলে? শুধু চা পাতা দিলে চা হয় না, শুধু পানি হলে চা হয় না, শুধু চিনি হলে চা হয় না, শুধু লেবু দিলে শরবত হয় না, লেবু পানি চিনি না হলে শরবত হয় না, চা পাতা চিনি পানি না হলে চা পাতা হয় না, মোবাইল ব্যাটারি আর সিম না হলে মোবাইল হয় না। তিনটা না হলে শুকর হয় না। তিনটা কি কি? এক নাম্বার ইতরাফুল নিআম বিল লিসান, জবানে বলা, জবানে রব আমাকে মুমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন রব আমাকে মুমিন বানিয়েছেন, রব আমাকে মুসলিম বানিয়েছেন, রব আমাকে কোরআনওয়ালা বানিয়েছেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তিনি দারুল উলুম দেওবন্দের দরসগাহে একবার বয়ান করেছিলেন। ওই বয়ানে তিনি বলেন मुझ पर अल्लाह ताला की सबसे बढ़कर एहसान ये है मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান যে আমি কোনোভাবে কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ। তিনি শুধু কোরআনে কারীম পড়তে পারতেন না, আরও কিছু পারতেন। পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে তাকে পিএইচডি ডক্টরিয়েট দান করছে, না আমি এজাজি ডক্টরিয়েট। তিনি বলেন যে আল্লাহ তাআলার কোনোভাবে আমার এহসান, আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান যে আমি কোনোভাবে কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, আমার হায়াত আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, আমার ঈমান আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, আমার কোরআন আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান, আমি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি সবচেয়ে বড় এহসান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নিয়ামত গনতে গনতে জিন্দেগি শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। তুমি শুকর আদায় কেমনে করবা? শুকর আদায় কেমনে করবা? আমি 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 শুকর আদায় কেমনে কেমনে করব? এজন্য রোজানা 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়া। এক নম্বরে হলো আল্লাহ আমি নামাজ পড়ছি শুকর আদায়ের নিয়তে। 2 নম্বর আল্লাহ আমাকে হাজারো গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করতে পারি নাই, 2 রাকাত নামাজ পড়ছি ইস্তেগফারের নিয়তে। 3 নম্বরে আল্লাহ আমি আপনার হেফাজতের চাদরে সমস্ত মুসিবত থেকে বাঁচার আশায়
আপনার 2 রাকাত নামাজ পড়ছি, এটাকে বলে ইস্তেআযা। 3 নাম্বার, আল্লাহ আমার জীবনে কত কিছু প্রয়োজন, এগুলো তো আমার জানা নাই, এসব প্রয়োজন পুরা করার নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়ছি। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, ওয়াত তাওবা, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত। আল্লাহ আমাকে তৌফিক দান। আমি গত মাসে ওমরা থেকে ফেরার পথে বিমানের পাইলট আমাকে দেখে চিনছে। তিনি আমাকে বললেন, হুজুর 4 নিয়তে 2 রাকাত নামাজ না পড়ে আমি বিমানে উঠি না। কোথাকার বাতি কোথায় জ্বলে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা, তিনি বলতেন এটা হলো আজিমুশ শান হাদিয়া। সুবহানাল্লাহ। 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন আল্লাহ আমি হাজারো নেয়ামত, আমি জানি না কত নেয়ামত আপনি আমাকে দিয়েছেন। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছেন। এই চোখটার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কালার দেখার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছি বলতে পারা কি পরিমাণ নেয়ামত। চোখে প্রতিনিয়ত, চোখে এখানে ছিদ্র আছে, ছিদ্র, এই ছিদ্র দিয়ে চোখে পানি আসে, পানি দেয়, পানি সাপ্লাই দেয়। এই পানি শুকিয়ে গেলে সারা পৃথিবী মিলে এই পানি কেউ দিতে পারবে না। চোখের পাতা 8 সেকেন্ডে একবার মারে। এটা সুস্থ মানুষ 8 সেকেন্ডে একবার চোখের পাতা মারে। কেন? এই চোখের পাতা যদি না মারতো এখান দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। এই পানি মেরে মেরে এই চোখের পানিকে চোখে ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিহ্বার তলদেশ, এখানে 2টা গ্রন্থি আছে, এই গ্রন্থি দিয়ে 24 ঘন্টা জিহ্বাতে পানি সাপ্লাই দেয়। কি হয়? রব এই জিহ্বা এই পানি কথা বলতে মোবিলের মতো ইউজ করে। সুবহানাল্লাহ। যদি শুকিয়ে যায় আর কথা বলতে পারবে না, আবার গড়াইতেও দেয় না বাইরে। সুবহানাল্লাহ। বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নেয়ামত গনতে গনতে জীবন শেষ করে ফেলবা, লেকিন গনেও শেষ করতে পারবা না। এজন্য শুকরের সবচেয়ে বড় কালিমা, কালিমায়ে তাইয়্যিবা শুকরের সবচেয়ে বড় শব্দ। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুকরের বিপরীত, সরাসরি শুকরের বিপরীত কুফর। শুকর শব্দের বিপরীত কুফর। এজন্য লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, শাকারতুম কাফারতুম। শাকারতুমের বিপরীত কি? সবাই বলেন কাফারতুম। তাহলে শুকরের বিপরীত কুফর। তাহলে বোঝা গেছে কালিমা ঈমান শুকরের কালিমা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কালিমা কি কালিমা বলেন? শুকরের কালিমা। ঈমানের কালিমাটা কি? এজন্য হার মুমিন মিন ওয়াজহিন শুকর গুজার। সুবহানাল্লাহ বলেন। আর হার কাফির মিন কুল্লি ওয়াজহিন নাশুকর। কি বলছি বলেন তো? হ্যাঁ দেখছেন না? বুঝছি। সমস্ত বেঈমান নাশুকর আর সমস্ত মুমিন শুকর গুজার। সুবহানাল্লাহ বলেন। মিন ওয়াজহিন শুকর গুজার। শুকরের পুরস্কার রব্বে কারীম বলেন, শুকরের পুরস্কার কি দিব জানো? শুকরের পুরস্কার হলো তুমি যে নিয়ামতের উপর শুকর আদায় করবা, আমি এটা অ্যাডভান্স আলাল ফাওর, তাৎক্ষণিক আমি বাড়িয়ে দেব। কি বলছে বলেন? বান্দা ঈমান ও ইসলামের উপরে শুকর আদায় করবে না, লেকিন ভাত খেয়ে শুকর আদায় করে। এই জন্য রব্বে কারীম ভাত খাওয়ার দোয়ার সাথে ঈমান ও ইসলামের শুকর আদায়টা আদায় করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা
মিনাল মুসলিমিন। তুমি তো ভাত খেয়ে শুকর আদায় করবা, পানি খেয়ে শুকর আদায় করবা, লেকিন ইমানের জন্য শুকর আদায় করবা না। আমি এই জন্য ভাত খাওয়ার সাথে ইমানের শুকর আদায়কে জুড়ে দিয়ে ইমানের শুকরটা আদায় করে নিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলিম বানালেন। আজীব না? ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি খানা খেয়ে একটা কালেমা আছে, এই কালেমাটা পড়ে, গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে কারীম। ওয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর হাদিসে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে পান করালেন আমার কোনো চেষ্টা ছাড়া। সুবহানাল্লাহ। আমি এখন খেলাম যে কার, আমি কোনো চেষ্টা করছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার কোনো চেষ্টা ছাড়া, আমার কোনো ক্ষমতা ছাড়াই আপনি আমাকে পান করালেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, যদি আমি খানা না খাওয়াতাম, সুবহানাল্লাহ, আমি যদি তোমাকে খানা না খাওয়াতাম তুমি ক্ষুধার্তই থাকতা। যদি খানা সামনে আছে, হাত না দিতাম তুলতে পারতাম না, খেতে কিভাবে? এবার জিহ্বা যদি নাড়তে দিতাম না, ভিতরে দিতা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঠোঁট আল্লাহ তাআলা বানিয়েছেন দুই কাজে। ঠোঁট বানিয়েছেন আল ইআনাতু আলাল ইতআম। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট বানিয়েছে হাত থেকে খাবারটাকে রিসিভের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট কি করে? হাতকে থেকে খানাটা রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলেন। কি হয়? আজি কি জানি বলছিলাম, আর কি? 2 নাম্বার, কথা বলার সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে সে কি করে বলে? সাহায্য করে। আর কি করে? আর ভিতর থেকে কিছু বের হইতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বাহির থেকে অপ্রয়োজনীয় কিছু ঢুকতে দেয় না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট আমি দেই নাই? তোমাকে একটা জিহ্বা কি আমি দেই নাই? তোমাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা কি আমি দেখাইনি? সুবহানাল্লাহ। দুটো চোখ তিনি দিয়েছেন, এটা যেমন সত্য। দুটো ঠোঁট তিনি দিয়েছেন, এটাও সত্য। একটা জিহ্বা তিনি দিয়েছেন, এটাও সত্য। তাহলে রাস্তা তিনি দুটো দেখিয়েছেন, এটাও সত্য। এবার একটা রাস্তার শেষ ঠিকানা, একটা রাস্তার শেষ ঠিকানা জান্নাত, এটাও সত্য। আরেকটার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। চোখে দেখাটা যদি সত্য হয়, না দেখাটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। দু চোখ দিয়েছি, এটা যদি কোরআনের বিবৃতি সত্য হয়, দুটো রাস্তা দেখিয়েছি, এটাও সত্য। এই রাস্তার শেষ ঠিকানা জান্নাত, ওই রাস্তার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। আমাদের হায়াতের শেষ ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। আমাদের সামনে দুটো ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। বলেন জান্নাত আর জাহান্নাম, বলেন এটাও সত্য। তাহলে আমার প্রতিটা মিনিট ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস হয়তো জান্নাতের রাস্তায় অথবা জাহান্নামের রাস্তায়। 3 নাম্বার কোনো রাস্তাই নাই। বলেন 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 3 নাম্বার কোনো পয়েন্ট নাই। 3 নাম্বার কোনো কি নাই? বলেন
এজন্য খায়রুল ইবাদি ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা না সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 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 রব্বে কারিম এক সময় তার নাম লিখে দেন, ওর নাম হয়ে যায় হাম্মাদ। রব বলেন আমার নাম হামিদ, আর হামদ করনেওয়ালা হয়ে যায় হাম্মাদ। আমার রসুল মুহাম্মদ, আমার রসুল আহমদ, আর তুমি হয়ে গেলা হাম্মাদ। এবার রসুল বলেন আল্লাহু আকবার। ময়দানে মাহশরে রব্বে কারিম আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবে, আমার ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদে, হামদের ঝান্ডা হবে। ওয়ামান আকরাবু ইলাইয়া ইলা লিওয়াইল হামদে, কোন কে কে আমার ঝান্ডার কত কাছে হবে, আমার ঝান্ডার কত কাছে হবে, কে কত কাছে হবে, যে যত হাম্মাদ হবে। সুবহানাল্লাহ বলেন। আকরাবু লিওয়া আল হামদে আল হাম্মাদুন। এই জন্য আমাদের নাম যদি হয়ে যায় হাম্মাদ, রব তো আছেন ইন্নাকা হামিদ, রব তো আছেন হামিদ, রসুল তো আছেন মুহাম্মদ, রসুল তো আছেন আহমদ, রসুলকে দিবেন মাকামে মাহমুদ, আমাকে দিবেন বাইতুল হামদ। সুবহানাল্লাহ। আমাদেরকে দিবেন কি? বাইতুল হামদ। আমাদেরকে একটা ঘর দিবেন, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। বাইতুল হামদের মধ্যে নেম প্লেট লেখা থাকবে সাম্মু বাইতুল হামদে, ওই ঘরের নাম লিখে দাও বাইতুল হামদ। আর আমার বন্ধুর জন্য এটা রেখে দাও, আমার বন্ধু যদি হাম্মাদ হয় ওর জন্য ঘর হবে বাইতুল হামদ। সুবহানাল্লাহ। ইউরা যাহিরুহু মিন বাতিনিহি, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এই মুহূর্তে আপনাকে আমি একটা বাক্য শোনাবো, একটা বাক্য, যে বাক্যটা একবার পড়লে বুখারী মুসলিম রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দান করবে। কয়টা হাসানা? 30টা। এবার আপনি জিজ্ঞেস করেন হুজুর আচ্ছা 30টা হাসানা এটা কি, এটা কদ্দুর? হুজুর 30টা হাসানার ওজন কত? প্রশ্ন, 30টা হাসানার ওজন কত? হুজুর 30টা হাসানা দিয়ে কি কি পাবো? 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন হইতে পারে না? 30 টাকা দিয়ে কি কি পাওয়া যায়? 1 লিটার পানি পাওয়া যায়। 30 টাকা দিয়ে 1 কিলো কচু পাওয়া যায়। তো 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন এই বাক্যটা একবার বললে 30টা হাসানা দিবে। ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? তো রাসূল যেন বলেন জিবরিল তুমি তো বলো 30টা হাসানা দিয়ে আমার উম্মত কি কি পাবে। তো জিবরিল বলবে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আপনাকে 30 হাসানা বলে দিয়েছি, আপনি আপনার উম্মতকে 30 হাসানা শুনিয়ে দেন, এর বেশি কিছু বলার দায়িত্ব আমার নাই, আমি পারবো না। বলেন একটা বাক্য বললে 30টা হাসানা, বলেন এক হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ সমান সমান 10 দুনিয়া বরাবর জান্নাত। বাক্যটা শুনবেন? শুনবেন? আগ্রহ নাই? قال رسول الله صلى الله عليه وسلم من قال الحمد لله رب العالمين فله 30 حسنة। الحمد لله رب العالمين পড়েন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين। কতটা হাসানা? 30 হাসানা।
কুতিবাত লাহু সালাসুনা হাসানা। আপনি মাইকের পেছনে এখানে আসেন, ওই সাউন্ড বক্সের পেছনে যারা, সামনে আসেন, কিল লেগে দূরে দূরে থাকে। গাড়িতে কাজ কি? কি হয়? মৌলবী কেমনে চলে, মুফতি সাহেব কেমনে চলে, মুহাদ্দিস সাহেব কেমনে চলে, খতিব সাহেব কেমনে চলে, কাসেম নানুতুবি কেমনে চলছেন, হযরত মাদানী কেমনে চলছেন, হযরত হাফিজি কেমনে চলছেন, হযরত গাঙ্গুহি কেমনে চলছেন, আল্লামা আহমদ শফী কেমনে চলছেন, উজানি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ কেমনে চলছেন? মোবাইল দিয়ে চলছে। মোবাইল করেন হুজুর, মোবাইল দিয়ে চলছে। হ্যাঁ, যে বুঝে না মনে মনে তারে বুঝাইতে পারে কনে। কি ভাই, আমার তো কথা দূর চলে গেছে, আমি কি করব? ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ঠিকানা তোমার দুইটা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য? রব্বে কারীম বলেন জান্নাত হলো দুই দলের জন্য জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বা আল্লাহকে ভয় করবা আর নফসের হারাম চাহিদা থেকে বেঁচে থাকবা। আল্লাহকে ভয় করবা, নফসের হারাম চাহিদা থেকে বেঁচে থাকবা। যাও, জান্নাত ঠিকানা লিখে দিলাম, যাও। ওই তোমার ঘরে একটা কিতাব আছে, ওটা সূরা নাজিআত খোলো, খুলে এই পৃষ্ঠাটা খোলো, দেখবা তোমার ঠিকানা জান্নাত। আমি আরশের গায়ে লিখে দিলাম, যাও। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জান্নাত তোমার ঠিকানা। জান্নাত তোমার কি? আল্লাহ আমাদের সকলকে জান্নাত ঠিকানা বানিয়ে দেন। কি করা হুজুর, আবার আসবো আপনার কাছে আল্লাহ আনলে, আবার আসবো, আল্লাহ আনলে আবার আসবো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে পুরো গ্রামের হেদায়েতের জরিয়া করে দেন। পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, দেনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, পারলে কখনো আসবেন। আগামী 15 তারিখে, মাশাআল্লাহ, বুঝছি, আগামী 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে সুযোগ থাকলে যাবেন ইনশাআল্লাহ। শুধু আল্লাহকে এদ্দুর সাক্ষী রাখবেন, আল্লাহ খতমে নবুয়তের জন্য জান দিতে আমি আশা করছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? নাবালেগ বাচ্চাদেরকে নিবেন না, দাড়ি ছাড়া বাচ্চাদেরকে নিবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? জিহাদের জন্য কিছু শর্ত শরায়ত থাকে না? কি হয়, ছোট বাচ্চা নিবেন না, নাবালেগ বাচ্চা নিবেন না, যেন মিডিয়াতে নাবালেগ বাচ্চার ছবি না আসে। কি বলছি, দাড়ি ছাড়া বাচ্চার ছবি যেন মিডিয়াতে না আসে। আগামী 15 নভেম্বর সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে যে সম্মেলন, নাবালেগ বাচ্চা নিবেন না, এতে সম্মেলনের দাম কমে যায়। বুঝেন না কথা? দাড়ি ছাড়া বাচ্চা নিবেন না, এতে সম্মেলনের দাম কি হয়? কমে যায়। বালেগ একজনও বাদ যাবেন না, আর নাবালেগ কাউকে নিবেন না। মনে হয় এই পয়েন্টটা নতুন বলা হয়েছে। কি সিধা 5 মণ না হইয়া ধান 10 কেজি হন ভালা। সুবহানাল্লাহ। প্রত্যেকেই একটু উঠবেন না ভাই, আর 2টা মিনিট আমার সময় দেন। বাইনা ভালো, প্রত্যেকেই একটু বরকতের জন্য, মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন। যারা ইতিপূর্বে দিতে পারেন নাই, 1000 টাকা 2000 টাকা দিয়ে বরকতের জন্য একটু পকেটে হাত দেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুক। যারা আগে দেন নাই, সুবহানাল্লাহ, হ্যাঁ, মাস